কবির পরমেশ্বর বালক গরিব দাসজিকে নাম দীক্ষা দিলেন এবং গরিব দাসজির মাথায় হাত বুলোলেন। যেই বাবাজি হাত বুলন, গরিব দাসজির আত্মা শরীরের বাইরে বেরিয়ে এলো। গরিব দাসজির আত্মা বাবাজিকে প্রণাম করল। প্রণাম ভগবান। চলো গরিব দাস। পরমাত্মা গরিব দাসজিকে গণেশের লোক, ব্রহ্মার লোক, শিবলোক, বিষ্ণুলোক, ব্রহ্মলোক, ধর্মরাজের লোক সব স্থানে নিয়ে গেলেন। তারপর পরমাত্মা গরিব দাসজিকে 12তম দ্বারের ওপারে প্রকৃত সৎলোকে নিয়ে গেলেন। অন্যদিকে গরিব দাসজির শরীর ওই গাছের নিচেই আত্মাহীন অবস্থায় রয়েছে। ওই একইভাবে বসে রয়েছেন যেমনটা ছেড়ে গিয়েছিলেন। আরে গরিবু, ওঠ ভাই, আয় আয়, তোর গরুগুলোকে সামলা রে। নে, সময় হয়ে গেছে, এবার তোর পালা। আরে ভক্তজি, এবার তো উঠে পড়। আরে আরে, এর আবার কি হলো? আরে গরিবু, এ তোর কি হয়ে গেল? উঠছিস না কেন? আরে শোনো শোনো, আরে এদিকে এসো সবাই, এখানে এসো, এখানে এসো। দেখো গরিবুর কি হয়েছে। হে ভগবান, এটা কি হয়ে গেল? হে ভগবান, কি হয়ে গেল গরিবু? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। গরিবু মরে গেছে, গরিবু মরে গেছে। হে ভগবান, এসব কি হয়ে গেল? এদিকে গরিব দাসজি মহারাজের মৃত্যুর খবর ছুড়ানি গ্রামে এসে পৌঁছতেই গরিব দাসজির মহারাজের মাতা পিতা তাদের একমাত্র